আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে 300 ফিটে আগে কিন্তু অনেক নিয়ম মেনে তারপর ঢোকাতো, বাট এখনো অনেক নিয়ম মেনে ঢোকায়। কিন্তু এই নিয়মটা কিভাবে মানায় দেখবেন। এই যে ঝোপঝাড়ের কিনার দিয়ে আমি এখন যাব, এই ঝোপঝাড়ের কিনারে স্পিড যে ইটা আছে ওটা নিয়ে বসে থাকে। দেখি দেখাতে পারে কিনা। কালকে আমি দেখছি, এর আগের দিনও দেখছি। যদিও এখন আমি স্পিডিং করি না, কারণ আমার R15 এর হচ্ছে ইঞ্জিনটা নতুন করা, তো এই কারণে আমি স্পিডিং করি না। আজকে তো দেখা যাইতেছে না। না, আজকে নাই। ওই যে পিছনে যে গাছগুলো আছে, ওই গাছগুলোর ওইখানে এই ওনারা ই করে আর কি, থাকে। দুজন তিনজন থাকে মোট। ঠিক আছে। তো পুলিশের পোশাক তো এইভাবে নীল কালার না, দেখা যায় না, মানে গাছের আড়ালে থাকে। এখানে কিন্তু এখন ঘাট দিতেছ না, বাট যখন 10টা বেজে যাবে, এখন হয়তো 9টা সামথিং বাজে, যখন 10টা বেজে যাবে তখন কিন্তু করা ঘাট দেয়। কারণ যে ছাপড়ি পোলাপান গুলো আছে, ওই ছাপড়ি পোলাপান গুলো আসে হচ্ছে 10টার পরে। আর 10টার পরে আসার রিজন হচ্ছে ওই যে রাত্রে এই কাজ হিউজ পরিমাণে মানে টানাটানি করে, যার কারণে ওরা আসেই 10টার পরে। আর এর আগে যারা ই করে টানাটানি করে, তারা হচ্ছে এলাকার, যেমন মানে কাজের ক্ষেত্রে বের হয়, ইমার্জেন্সি ক্ষেত্রে। যেমন এই যে এখন আমি কাজের ক্ষেত্রে বের হয়েছি, এখন আমি 100 বা 110 উঠাইলাম, মানে এই এই গাড়িতে, বা আমারটা দিয়ে 140 50 55 পর্যন্ত উঠাইলাম। ঠিক আছে। তো এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে, বা ওভার স্পিডিং এর একটু মন চাইলেও করলাম। ঠিক আছে। কিন্তু আমার গাড়িতে তো আর একজস্ট লাগানো না, লাউড একজস্ট। তো লাউড একজস্ট লাগানো থাকে হচ্ছে যে রাতে যারা আসে ওই পোলাপানি গুলার গাড়িতে। ঠিক আছে। তো যার কারণে হিউজ পরিমাণে চেক দিয়ে তারপর হচ্ছে সবকিছু দেখে তারপর চালায়, মানে ঢুকায় ভিতরে, এই 300 ফিটের ভিতরে। আর এরকম ভাবে চেক করে যে শাখা রোড, সার্ভিস রোড, তারপর হচ্ছে মেইন রোড, সব রোডেই পুলিশ থাকে, মোটামুটি 50 জন পুলিশ থাকে। চেক করে করে তারপরে ঢুকায়, কাগজপত্র চেক করে। তারপর বিশেষ করে আমি অনেক ক্ষেত্রে দেখছি যে কাগজপত্র ঠিক নেই, মানে অনেকে নাম ট্রান্সফার করে নাই, ওইসব গণায় ধরে না। বাট ড্রাইভিং লাইসেন্স একটু গণায় ধরে, কারণ 300 ফিট রোড বুঝতেই পারতেছেন। তো ড্রাইভিং লাইসেন্সটা গণায় ধরে, কিন্তু ওই যে আরেকজনের বাইক নিয়ে আসলেও প্রবলেম হয় না। আবার বাইক কিনছে, নাম ট্রান্সফার করে নাই, এই সুবাদেও কিছু হয় না। আমারে অনেকবারই ধরতে, ধরার পরে দেখতাম চেক করতো। আবার 300 ফিটে তো রিকভারি, মানে যে নেশাদ্রব্য জিনিস অনেক ভোগে। যাই হোক, ওগুলা চেক করে। অনেক ক্ষেত্রে কাগজ চেক করে না, ওগুলা চেক করে। সিট, মোটরসাইকেলের সিট খুলে, তারপরে হচ্ছে টাঙ্কির ক্যাপ খুলে, অনেক কিছু খুলে একবারে শার্টের বাটন থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত খুলে চেক করে অনেক ক্ষেত্রে। ঠিক আছে। তো যাই হোক, এই যেমন একটা করবি, আর পিছনে নাম্বার প্লেট নেই, তুই কেমনে যে ঢুকলো। ও এখন তার চেক করতেছে না। যখন চেক না করে, যেমন রাত্র 10টার আগে আপনি চাইলে ঢুকতে পারবেন ভিতরে, কিন্তু রাত্র 10টার আগে আপনি ঢুকলে কি হবে, আপনার তো আবার বের হতে হবে। আপনার রাস্তা তো বিকল্প কোনো রাস্তা নেই। আপনি যদি রামপুরার ওদিক থেকে আসেন, তাহলে ওই পাশ দিয়ে আসতে পারবেন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যদি উত্তরা বা তারপর হচ্ছে কি বলে এদিকে পাড্ডা, নতুন বাজার, যাই হোক এই এরিয়া, গুলশান, বনানী, মিরপুর, এদিক থেকে আসলে তো বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক আছে। তো এইখান দিয়ে ঢুকবে, এইখান দিয়ে বের হতে, বের হওয়ার সময় আপনারা ধরবে। আর যারা নাকি রাস্তা চিনে খুব ভালো করে, তারা চাইলেই ঢুকতে পারে। যেমন ওই পাশ দিয়ে কিছু একটা বাজার আছে, বাজারের ওইখান দিয়ে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে এসে 2 নম্বরের উপর দিয়ে 300 ফিটে ঢুকবে। আবার দেখা গেছে আহ এই পার দিয়া বের হওয়ার সময় বসুন্ধরা দিয়া এইচ ব্লক গেট দিয়া ঢুকে ও মেইন গেট দিয়া বের হবে, তাহলে আর চেকপোস্ট করবে না। মানে এরকম এরকম কিছু কিছু। আর যারা নাকি একজস্ট লাগায়া তারপর হচ্ছে চাপড়িগিরি করতে আসে, তারা এই রাস্তাগুলো খুব ভালো করে চিনে। তো যাই হোক, আমি মনে হয় এসে পড়ছি আমার গন্তব্য স্থানে। সিগন্যাল লাইটটা জ্বললো। ও, একটা সেন্সরের তার খোলা আছে, ওইটার কারণে সিগন্যাল লাইটটা জ্বলছে। তো যাই হোক, এই এতক্ষণ হর্ন বাজে নাই, এখন আবার বাজতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।